নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে নিরামিষ নবরত্ন কোরমা করে দেখাবো। নিরামিষ দিনে বাড়িতে গেস্ট এলে তাই অনায়াসে তৈরি করে নিতে পারেন রেসিপিটি। এটা একটা মোগলাই খাবার। এই রেসিপিতে 9 রকম সবজি এবং 9 রকম মশলার ব্যবহার আছে, তাই একে নবরত্ন কোরমা বলা হয়। কোরমাটা একটু রিচ গ্রেভি হয়, তবে অবশ্যই হেলদি, যেহেতু বিভিন্ন রকমের সবজির ব্যবহার আছে। রান্নাটাকে দেখে যতটা কঠিন মনে হয়, বিশ্বাস করুন ঠিক ততটাই সহজ। চলুন শুরু করছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে মাঝারি সাইজের চেয়ে একটু ছোট করে কেটেছি, তবে একদম ছোট নয়। বেবি কর্নকে এভাবে চাক চাক করে কেটে নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি। একইভাবে গাজরগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বিন। আর লাগবে ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামগুলোকে এভাবে স্কোয়ার করে কেটেছি। নিয়েছি মটরশুঁটি, সুইট কর্ন, আর আছে 150 পনির। পনিরটাকে আমি নুন মেখে রেখে দিয়েছি। এই হলো 9 রকম সবজি। এখানে আছে 9 রকম মশলা। আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, একটা বড় এলাচ, 6-7 টুকরো লবঙ্গ, 3-4টে এলাচ, কিছু দারচিনি, অল্প জয়িত্রী আর কিছু সাদা জিরে। এছাড়াও নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। তাছাড়া যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে বলে দেব। একটা সসপ্যানে আমি কিছুটা জল গরম বসিয়েছি। জলটা ফুটতে শুরু করছে। এখন সব সবজিগুলো আমি এতে ভাপিয়ে নেব, শুধু ক্যাপসিকাম ছাড়া। আর যেহেতু আজকে আমি ফ্রোজেন মটরশুঁটি এবং সুইট কর্ন ব্যবহার করছি, তাই সেটাও দিচ্ছি না। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি এবং সুইট কর্ন ব্যবহার করেন তবে এর মধ্যে দিয়ে দেবেন। আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ করব না, হালকা করে একটু ভাপিয়ে নেব। হয়ে গেছে সবজিগুলো, এখন আমি তুলে নিচ্ছি। আর সবজি ভাপানোর সময় আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরে নুন মাখানোই আছে। পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে পনির ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাতেই আজ কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না। ওই একই তেলে আমি ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা এখন ভেজে নেব হালকা করে। দিয়ে দিচ্ছি সামান্য নুন। মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা ভেজে নেব। আপনারা চাইলে সব সবজি একসাথে ভেজে নিতে পারেন, তবে ফুলকপিটা আলাদা করে ভেজে নিলে এর টেস্টটা আমার মনে হয় ভালো হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপির গায়ে হালকা একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই বাকি সব সবজিগুলো আমি এখন একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিচ্ছি সামান্য নুন। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আমি এখন একটু হালকা করে ভেজে নেব। সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে। যেহেতু একটু ভাপানো ছিল, তাই ভাজতে খুব বেশি সময় লাগেনি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই আমি কাজু বাদাম এবং কিশমিশ হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কাজু বাদাম ভাজার আগে কিশমিশ ভাজাটা হয়ে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার কড়াইটাতে অনেকটা তেল এখনও রয়ে গেছে। পরিমাণ মতো তেল রেখে বাকিটা আমি তুলে নিলাম। প্রথমে শুকনো লঙ্কা এবং তেজপাতাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এগুলোকে একটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, সাদা জিরে, জয়িত্রী, যা ছিল সবই আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড আবারও এগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি মিডিয়াম 2টো টমেটো পেস্ট। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সব কিছু মিডিয়াম ফ্লেমে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে যেহেতু আলাদা আলাদা করে সব কিছু বাটা থাকে, তাই আমি আলাদা আলাদা ব্যবহার করলাম। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরেটাকেও আমি এখন কষিয়ে নিচ্ছি। ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে।
আরেকবার নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 3-4 চামচ কাজু বাদাম বাটা, 2-4 চামচ চারমগজ বাটা আর উঁচু উঁচু 2-4 চামচ পোস্ত বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে এখন এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর আপনারা কাজু বাদাম চারমগজ পোস্ত একসাথে বেটে রেডি করে নিতে পারেন। সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, সাথে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি এবং সুইট কর্ন, আরও দিচ্ছি ভেজে রাখা পনির, কাজু বাদাম এবং কিশমিশ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা দিতেই হবে, তবে আপনাদের অসুবিধা থাকলে নাও দিতে পারেন। সবজি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। সব কিছু মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 2 মিশিয়ে নেব। এই কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কষানো ভালো হলে নবরত্ন কোরমা কিন্তু খুব টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারেন। আর যদি নারকেলের দুধ ব্যবহার করতে পারেন তাহলে তো স্বাদ খুবই ভালো হয়। ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, এটা অপশনাল। এখন গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে, তবে মাঝে আমি আরেকটু দুধ অ্যাড করেছিলাম। দেখুন কি দারুণ কালারফুল লাগছে। নুন মিষ্টিটা এই সময় চেক করে নেবেন। আমার কাছে নুন একটু কম লাগছে বলে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2-3 মিনিট আমি এভাবে রেখে দেব। সব সবজিগুলো আলাদা করে আমি যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই ঢেকে রাখার কোনো দরকার নেই, বরং ঢেকে রাখলে সবজিগুলো গলে যেতে পারে। দিলাম 2-3 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে না দিলেও হবে, তবে দিলে স্বাদটা ভালো হয়। ভালো করে আমি আরেকবার মিশিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সরও ভালো করে ফেটে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি এর চেয়ে আর বেশি গ্রেভিটা শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু কাসুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। আলতো হাতে সব কিছু আরও একবার আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষ নবরত্ন কোরমা। শীতকালে অনুষ্ঠান বাড়ির খুব কমন একটা রেসিপি, অসম্ভব ভালো এর টেস্ট। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, কুলচা, নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন।